হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাজ লাইফস্টাইল ইন কানাডা। আজকে আমি চলে এসেছি 786 রেস্টুরেন্টে। এখানে হচ্ছে আজকে লাঞ্চ করব। সো প্লিজ স্টে উইথ মি। আপনাদের সাথে শেয়ার করবো আসলে এখানকার খাবার কেমন, এবং এখানে আমি প্রথম এসেছি, সো আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আপনাদেরও একটু সুবিধা হবে। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এই যে 786 হালাল রেস্টুরেন্টের এই খাবার তো আপনাদের সাথে শেয়ার করবই, সেই সাথে শেয়ার করব একটি প্রতারণার গল্প কিভাবে এই ক্যানাডার মাটিতেও হচ্ছে মানুষজন কিভাবে একজন আরেকজনের সাথে প্রতারণা করছে, শুনলে অবাক হবেন। আসলে অবাক হওয়ার কিছু নেই। আপনাদের কথা আমি আসলে ঠিক জানি না, আমার কথা বলি, প্রায় প্রতিদিনই আমাকে শুনতে হয় কারো না কারো সেরকম প্রতারণার গল্প, কিভাবে প্রতারিত হয়েছে আরেকজনের কাছ থেকে। তো আমি আপনাদেরকে আসলে খাবার দেখানো তো মুখ্য বিষয় না, কিন্তু এই খাবার পর কীরকম এই রেস্টুরেন্টের খাবারটা সেটা তো অবশ্যই জানাবো, আর সেই ফাঁকে আপনাদের সাথে একটা প্রতারণার গল্প শেয়ার করি। তো এখানে হচ্ছে একজন ক্যানাডায় ওনার হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে। একজন হচ্ছে এক ভদ্রলোক খুবই কাকুতি মিনতি করে রেস্টুরেন্টের মালিককে হচ্ছে সেই রকমভাবে রিকোয়েস্ট করলেন যে প্লিজ আমাকে আপনার সাথে ইনক্লুড করুন, আমাকে কাজের সুযোগ দিন, আমার জীবনের খুবই খারাপ অবস্থা চলছে। এরপর আস্তে আস্তে এমনভাবে কনভিন্স করে ফেললেন, এরপর হচ্ছে সেই রেস্টুরেন্টের শেয়ারও হচ্ছে উনি নিলেন কিছুটা। এরপর হচ্ছে যিনি ওনাকে সুযোগ করে দিয়েছেন, উনি তো আসলে তাকে উপকার করার জন্যই করে দিয়েছেন, তাকে নিয়েছেন তার সাথে সেই বিজনেসে। কিন্তু হচ্ছে যেটা হয়, মানুষ হচ্ছে মানে যা অবস্থা মানে ভালো হতে থাকলে তখন মানুষ পেছনের কথা ভুলে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয়। আর আমি যতদূর দেখেছি আমার অভিজ্ঞতায় বেশিরভাগ মানুষই হচ্ছে অকৃতজ্ঞ। যখন হচ্ছে কোনো প্রয়োজন হয় তখন মানে যে কোনো উপায়ে যে কোনোভাবে মানুষের কাছ থেকে তার কাজটা আদায় করে নেয়, এরপর হচ্ছে ভুলে যায় এবং যেই মানুষের কাছ থেকে উপকার পেয়েছে তার কিভাবে ক্ষতি করবে সেই ধান্দায় লেগে পড়ে। আমি জানি না কেন কিভাবে মানুষ এটা পারে, অথচ মানুষের হওয়া উচিত ছিল মানে যেই ব্যক্তি তাকে উপকার করেছে তার বিপদের সময় তার প্রতি কৃতজ্ঞ হওয়া। অ্যাটলিস্ট কৃতজ্ঞ না হোক বা কৃতজ্ঞতা প্রকাশ না করুক, তার ক্ষতি না করা। যাই বলি, এরপর হচ্ছে সেই লোক যাকে হেল্প করেছিল সেই ব্যক্তি দিনের পর দিন এমন সব উদ্ভট কার্যকলাপ শুরু করতে হচ্ছে বিভিন্নভাবে তাকে ব্ল্যাকমেল করা শুরু করেছে, এবং করতে শেষমেশ হচ্ছে সেই পুরো রেস্টুরেন্ট তার নামে লিখে নিয়েছে, এবং যে ব্যক্তি উপকার করেছিল সে তার মান সম্মান রক্ষার্থে শেষমেশ পুরো রেস্টুরেন্ট তার নামে লিখে দিয়ে উনি বের হয়ে গিয়েছেন। এই হচ্ছে উপকারীর প্রতি তার অবস্থা আর কি, যা করলো। তো এই গল্প থেকে আপনারা আসলে কি জানলেন বা কি বুঝলেন? আমার যেটা মনে হলো, যেটা আসলে বলা উচিত, কাউকেই আসলে 100% বিশ্বাস করা ঠিক না। তার ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত, এবং আপনি অবশ্যই মানুষকে উপকার করবেন, কিন্তু একদম অন্ধ বিশ্বাস করবেন না। অন্ধ বিশ্বাস করলে এইভাবেই হচ্ছে মানুষ মানে কুড়োল মারবে আপনার জীবনে। সবসময় আসলে আমাদের সতর্ক থাকা উচিত, প্রত্যেকটা মানুষকে কি কাছের কি দূরের, মানে জামানা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। আপনার নিজের আপনজন বলে যে আপনি একদম অন্ধ বিশ্বাস করে ফেলবেন সেটা হবে না। আপনি অবশ্যই তাকে উপকার করবেন, আপনার সাথে কাজে নেবেন, কিন্তু পাশাপাশি আপনার নিজেরও খেয়াল রাখতে হবে এবং আপনাকে সতর্ক থাকতে হবে আপনার লাইফ যাতে কোনোভাবে অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, সেই অধিকার কারণেই। এই জন্য আপনাকেই সতর্ক থাকতে হবে। আর যারা প্রতারণা করছেন, প্লিজ বি কেয়ারফুল। আপনারা মনে করবেন না যে এরকম সবার ক্ষেত্রে হবে যে মাফ করে দিবে, সেটা না। এখানে কি কানাডা কি বাংলাদেশ, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আপনি যদি কোনো রকম প্রতারণা বা কোনো রকম মিথ্যার আশ্রয় নিয়ে থাকেন, সেটা প্রুফ করা মানে কোনো ব্যাপারই না। মানে প্রত্যেকটা জিনিসের সত্য উদ্ঘাটন করা খুবই সম্ভব যদি একটু সময় নিয়ে খোঁজখবর নেওয়া হয় এবং যাচাই বাছাই করা হয়। সেক্ষেত্রে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন, এবং সেক্ষেত্রে আপনার শাস্তি
অবধারিত। সুতরাং আপনারও একটা মান সম্মান আছে, আপনি মান সম্মান রক্ষার্থে প্লিজ এরকম চিটিং করবেন না কারোর সাথে। এবং মানুষ যদি ছাড়ও দেয়, আল্লাহ কিন্তু আপনাকে ছেড়ে দিবে না। প্রকৃতির একটা বিচার আছে। আমি আমার জীবন থেকে দেখেছি, কেউ কোনো খারাপ কাজ করে এই পর্যন্ত ছাড় পায়নি। কোনো না কোনোভাবে সে তার কাজের শাস্তি, তার দুষ্কর্মের শাস্তি পেয়েই গেছে। সো প্লিজ বি কেয়ারফুল এভরিওয়ান। সবাই সবার প্রতি আমরা সদয় থাকি। এতক্ষণ প্রতারণার গল্প বলতে বলতে খাবার সম্পর্কে তো কিছুই বলা হলো না। আসলে কি বলবো, খাবার নিয়ে বিশেষ কিছু বলার নেই, তবে খাবার খারাপ ছিল না, ভালোই ছিল। আপনাদের সবার কাছে অনুরোধ, প্লিজ কোনো প্রতারণার আশ্রয় নেবেন না। অনেস্টলি 1 টাকা অর্জন করলেও সেটা আপনার রাতের ঘুম হারাম করবে না। আর আপনি যদি ধরা পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার সব শেষ, একবারে সব শেষ। সো বি কেয়ারফুল। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই।